হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গ্রামের ঐতিহ্যবাহী পিঠা ভাপাপুলি নিয়ে। আমি এখানে সব কিছু উপকরণ নিয়েছি: পাটারি, নারকেল, চাউল ভাজার গুঁড়ো, বাদামের গুঁড়ো, তিল ভাজার গুঁড়ো, দারচিনি, এলাচ, তেজপাতা, চাউলের আটা, লবণ। প্রথমে আমি একটা হাঁড়িতে বাদাম বাটা 1 কাপ, চাউলের গুঁড়ো 1 কাপ, নারিকেল 1 কাপ, তিল ভাজার গুঁড়ো 1 কাপ, গুড় 1 বাটি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি, চাউলের আটা 2 কাপ, একটু পানি দিয়ে 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে চুলাতে লো হিটে নাড়তে হবে। অবশ্যই খেয়াল রাখবেন তলাতে যেন না ধরে যায়। এটা আমি যতক্ষণ নাড়ব এটা আঠালো না হয়ে যাওয়া পর্যন্ত। দেখেন কত সুন্দর পানিটা শুকিয়ে আঠালো হয়ে যাচ্ছে। আমার পুরটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি ছুনিতে উঠে দেখে দিচ্ছি, এই দেখেন পড়ছে না। এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। একটা চুলাতে হাঁড়ি বসিয়ে তাতে পানি 1 চামচ লবণ দিয়ে ফুটিয়ে চাউলের আটাগুলো সেদ্ধ করে নেব। এটা মথে নিয়ে রুটির একটা শেপ দেব। রুটির একটা শেপ দিয়ে এটা একটা গ্লাসের দ্বারা কেটে নিয়ে কিছুটা পুর মাঝে দিয়ে এইভাবে চেপে চেপে পিঠাটা তৈরি করে নেব। আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমি সেদ্ধ করতে দেব। সেদ্ধ করতে অবশ্যই ঢেকে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করতে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে অবশ্যই ঢেকে দেবেন। এই যে আমার পিঠা রেডি হয়ে গেছে। অনেক মজাদার পিঠা। আপনারা বাড়িতে ইনশাল্লাহ ট্রাই করবেন।